আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ 1 জানুয়ারি 2025 ইংরেজি। এখন বাজে দুপুর 1টা বেজে 29 মিনিট, অলমোস্ট 1:30টার কাছাকাছি। তো যাই হোক, অনেক তাড়াহুড়ো করে আসলে রেকর্ডিংটা শুরু করলাম। রেকর্ডিংটা শুরু করার একটু আগে একটা ইনসিডেন্ট করে ফেললাম। এক্সিডেন্টটা করলাম যে কি আসলে আমার ভুল হচ্ছে। আসলে বিসমিল্লাতে প্রথম দিন থেকে আমার ভুল শুরু হয়েছে। হ্যাপি নিউ ইয়ার। চিন্তা করেছিলাম যে কি গত বছরটা খারাপ গেছে, বছরটা মনে হয় একটু হলেও ভালো যাবে, কিন্তু আসলে ভুলের কারণে কিছুই করতে পারছি না। ভুল খালি একটার পর একটা করেই যাচ্ছি। আজকে এমন একটা ভুল করলাম যেটা আসলে আমার বোকামি ছাড়া আর কিছুই বলা যায় না। তো যাই হোক, তবুও নিজের উপর থেকে আশাহত না হয়ে নিজেকে আরও বেশি বেশি করার চেষ্টা করছি। ভুল থেকে মানে শিক্ষা নিয়ে প্লাস আরও কিছুই করে নিজেকে আরও একটু স্ট্রং করার চেষ্টা করছি। কারণ এখন আসলে সিচুয়েশন খুবই আমার খারাপ যাচ্ছে। এখন বিসমিল্লাতে বছরের প্রথম দিন যদি এই অবস্থা হয়ে যায় তখন আর কি হবে। সেটা চিন্তা করে এখন মানে শিক্ষা নেওয়ার চেষ্টা করছি। তারপর হচ্ছে যে কি এই যে লেখাটা লিখলাম, হ্যাপি নিউ ইয়ার 2025, এই লেখাটা লেখার সময় আমি তাও সেম দুইবার ভুল করে ফেলেছি। 2025-এর জায়গায় বারবার খালি 2024 লিখছি। কেন জানি না আসলে প্রথম দিন এভাবে কেন যাচ্ছে আমার। আমি তো আসলে ফ্রেশ মাইন্ডে এসেছি, ফ্রেশ মাইন্ডে কাজ করার চেষ্টা করছি। আমার আজকে কিছু টাকা লস হয়ে গিয়েছে মেশিনের পিছনে পড়ে যাওয়ার কারণে। এটা আসলে মালিককে মেবি আমি বলতে পারবো না, কারণ কিন্তু এই জিনিসটা আমার গায়ের মধ্যে ফুটে থাকবে। এই জিনিসটা আমাকে ভুগতে হবে, কারণ এই জিনিসটা তারই টাকা। সে আমার কারণে তার কাছে তার টাকাগুলো লস হয়ে গিয়েছে। মেশিন থেকে টাকাগুলো বাইর করতে গেলে অনেক কষ্ট হবে, আরও 200 টাকা খরচ যাবে মেশিনটা খোলা বাঁধা করা, এটা সফটওয়্যার ঠিক করা, সব কিছুই ঠিক করা। তো সেই জন্য চিন্তা করছি কাউকে কিছু বলবো না, চুপ করে থাকবো। মেশিনে টাকা পড়ে গেছে, এটাও কাউকে কিছু বলবো না। এটা আমার অনেক বড় একটা মিস্টেক হয়ে গিয়েছে। আমি আমার মিস্টেক যেটা আছে ওইটাকে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখন আমি আর ভবিষ্যতে এই ধরনের যে বোকামি যে কাজ যেগুলো আছে ওগুলো না করার চেষ্টা করব। তো যাই হোক, প্রথম দিনটা আসলে ভেবেছিলাম আর একটু ভালো করে সুন্দর করে স্টার্ট করবো, কিন্তু আসলে যে মিস্টেকগুলো করছি এগুলো আসলে আমার ভবিষ্যতের জন্য ভালো না। তো সেই জন্য চিন্তা করছি যে কি আরও ভবিষ্যতে আরও বেশি বেশি করে মিস্টেক ছাড়া কাজ করার চেষ্টা করব। তাছাড়া যদি আমার এমনিতে হ্যাপি যে নিউ ইয়ারের যে ইভের কথা আছে এটা যদি বলি, গতকাল আমি এমনিতে একটু আমাদের মার্কেটের ছাদে উঠেছিলাম ইয়েটা দেখার জন্য, আতশবাজিগুলো দেখার জন্য একটু করে দেখেছিলাম, 2-4 মিনিট দেখেছিলাম। তারপর বিরক্ত লাগছিল, আমি কী করলাম, তাড়াতাড়ি আবার নিচে নেমে চলে আসলাম। আর আমার ভালো লাগছিল না, কারণ গতকাল আমি খাওয়া দাওয়া করিনি। গতকাল আমার খাওয়া দাওয়া করার ইচ্ছা ছিল, কিন্তু আসলে আমার টাইমিংটা ম্যাচ না করার কারণে, তারপর নিউ ইয়ারের একটু লেট হওয়ার কারণে তো শেষ পর্যন্ত আমি আর আমার খাবারটা পাইনি। পাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে অনেক লেট হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি আর খাওয়া দাওয়ার কথা চিন্তা না করে আমি শুয়ে গেলাম। তো এইভাবে করে আমার গতকালকে দিনটা কাটিয়েছি। রাত 12টার পরে আমি শুয়ে গিয়েছিলাম, বেশিক্ষণ ওয়েট করিনি। তারপর সকালে উঠলাম 7টা 40-এর দিকে উঠলাম। উঠতে ইচ্ছা করছিল না, ইচ্ছা করছিল আরও কিছুক্ষণ ঘুমাই, আরও কিছুক্ষণ একটু ব্যাস করি। আর এমনিতে যদি ওয়ার্কিংয়ের ব্যাপারে বলি, তাহলে আমার তো দুর্ভাগ্য তো যাচ্ছেই না। আমার এখানে যে ইয়েটা হয়েছে এখানে মানে বিসমিল্লাতে মানে অনেক আজকে ঝামেলা পোহাতে হয়েছে আমাকে। দুর্ভাগ্য আমাকে ছাড়ছে না। আর আমি নিজে আমার কিছু বোকামির কারণে আমি সবসময় সব জায়গায় গিয়ে খালি বাধাপ্রাপ্ত হই, ঝামেলায় পড়ি। তো এখন আমার আসলে আরেকটা জিনিস হচ্ছে যে আমি আমার নিজেকে ভুল কাজ করার আমি উৎসাহই দিই। তো সেটা আমাকে একটু করতে হবে, ঠিক আছে।